জানেন যে এখানটায় আমরা সকলে মিলে মিলিত হয়েছি, আমরা কিছু আলোচনা করেছি সাধারণ এলাকার মানুষদের থেকে, আমরাও যেরকম বলেছি তাদের থেকেও আমরা তাদের সুবিধা অসুবিধার কথা শুনে নিয়েছি। চাকদায় অঞ্চলে অঞ্চলে সিনেমা দেখাচ্ছে তৃণমূল চাকদা বিধানসভা জুড়ে চাকদা ব্লকের বিভিন্ন অঞ্চলে চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলছে সিনেমা দেখানো। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এই অভিনব কর্মসূচিতে সাড়া মিলেছে ভালোই। রবিবার রাউতারি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাউতারি মণ্ডলপাড়ায় লক্ষ্মী এলো ঘরে এই সিনেমাটি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেখানো হয় সাধারণ মানুষকে। পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সদস্যা সুচিস্মিতা সিংহ বিশ্বাস, চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সংগ্রাম গুহ ঠাকুরতা, রাউতারি অঞ্চলের প্রধান দীপিকা মণ্ডল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এদিন সিনেমা প্রদর্শনীর পাশাপাশি তৃণমূল সরকারের উন্নয়নের পাঁচালী পুরে শোনান জেলা পরিষদের সদস্য সুচিস্মিতা সিংহ বিশ্বাস। কি বলছেন তারা দেখুন। এরপরে আমাদের পাঁচালী উন্নয়নের পাঁচালী পড়া হয়েছে এবং এখন যেটা হচ্ছে লক্ষ্মী এলো ঘরে বলে একটি চলচ্চিত্র সেটি প্রদর্শন করা হচ্ছে, যেখানটায় সেই ছবির মাধ্যমে দেখা হয়েছে যে কিভাবে পশ্চিমবঙ্গ সরকারের নানান প্রকল্প সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে, তাদের পরিষেবা প্রদান করা হচ্ছে, বা একজন সাধারণ মানুষ কিভাবে বিপদে পড়লে তারা পশ্চিমবঙ্গ সরকার থেকে সাহায্য পেতে পারে সেই সম্পূর্ণ বিষয় আজকে তাদের একটা চলচ্চিত্রের মাধ্যমে দেখা হচ্ছে। আপনারা জানেন পড়লে যতটা না মনে থাকে, চোখে দেখলে সেটা আরো বেশি মনে থাকে, এবং তাই আছে চলচ্চিত্রের মাধ্যমে কিন্তু এই প্রকল্পগুলোর একটা স্বচ্ছ ধারণা যাতে সমস্ত জনসাধারণের মধ্যে আসে সেই চেষ্টা আমাদের করা হচ্ছে। আপনারা জানেন আমাদের মানে গ্রাম বাংলার নারীরা সবসময় হয়তো পেপার পড়ার সময় পান না, অনেক সময় তারা সোশ্যাল মিডিয়াতে হয়তো নেই, তাহলে তারা জানবে কি করে। আমার মনে হয় এটা খুব একটা ভালো উদ্যোগ যেটা আমাদের সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। এই যে জায়গায় জায়গায় আমরা লক্ষ্মী এলো ঘরে দেখাচ্ছি, এতে মানুষ উপকৃত হবে। চাই যেটা আমাদের সরকার না, এটা আমাদের সবার সরকার, কারণ সরকার যখন গঠন হয় সেটা পশ্চিমবঙ্গের 10.5 কোটি মানুষের জন্য, এবং এই প্রকল্পগুলি দ্বারা সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন, এবং তাই বিরোধী পক্ষ কিন্তু সেটা অনুকরণ করতে চাইছে। কিন্তু যখন এই মুহূর্তে তারা সমালোচনা করছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারকে কালিমা লিপ্ত করার জন্য, কিন্তু তারা জানে যে আসলে এটা জনকল্যাণমুখী প্রকল্প, তাই তারা অনুকরণ করার চেষ্টা করছে। একটু আগেই বললাম যে এটা জনসাধারণ মাধ্যমে সরকারি প্রকল্পের দ্বারা তারা কিভাবে উপকৃত হতে পারে সেটাই আমরা জানানোর চেষ্টা করি। এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। অবশ্যই যে কি কি প্রকল্প আছে, দেখুন 80টার উপরে প্রকল্প আছে, সবকটা তো সকলের মাথায় সবসময় থাকে না, কিন্তু সিনেমার মাধ্যমে দেখলে সেগুলো কিন্তু তাদের মনে থাকবে। এইটুকু বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আজকে আমাদের কর্মসূচি ছিল মূলত, আজকে প্রথমেই আমরা যেটা করলাম বক্তব্যের মাধ্যমে শুরু করলাম, তারপরে আমাদের যে উন্নয়নের পাঁচালী সেটা আমরা সবাইকে পাঠ করে শোনালাম। এখন আমাদের যেটা হচ্ছে লক্ষ্মী এলো ঘরে যে চলচ্চিত্র সেটা সবার সামনে জয়েন্ট স্ক্রিনে পরিবেশন হচ্ছে। এই আমাদের প্রোগ্রামের কর্মসূচি ছিল আজকে। মূলত এই সিনেমাটার মধ্যে দিয়ে আমরা মানুষকে যেটা বোঝাতে চাইছি, 15 বছরে দিদির যেই উন্নয়ন সেইগুলো আমরা তো এতদিন আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছি বিভিন্ন জায়গায়, ছোট ছোট পাড়া বৈঠকের মাধ্যমে। তো এখন এটা একটা সিনেমা আকারে এটা আমরা সবাইকে শোনাচ্ছি। মানে আমরা বলার থেকে সিনেমাটা মানুষকে দেখানোটা, যে মানে আমরা ভাবছি যে এটা মানুষকে দেখাতে পারলে আমাদের আরো বেশি মানে সুবিধা হয় আর কি, বলে বোঝানোর থেকে। আমাদের চমক সারা বছরই থাকে, যেটা দিদি বললেন, এটা আমাদের নতুন কোনো চমক নয়, কারণ আমরা সারা বছরই মাঠে থাকি। অন্য সরকারের মতন নয় যে আমরা ভোটের সামনে আমরা আসবো, লোকের বাড়ি যাব। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা সারা বছর লোকের বাড়ি বাড়ি যাই, এরকম কর্মসূচি আমরা সারা বছর করে থাকি। দেখুন বিরোধীরা তো কটাক্ষ করবে, ওরা কটাক্ষ করার জন্যই আছে, ওরা তো কাজে কিছু করবে না। অতএব যেটা আমরা ভালো কাজ করবে, আমাদের দিদি যেটা ভালো কাজ করে সেটার বিরুদ্ধে ওরা কটাক্ষ করতে পারে, এটা ছাড়া ওদের আর কোনো কাজ নেই। অতএব এটাই ওদের কাজ। একদম আমাদের জননেত্রী যেভাবে আমাদের নির্দেশ দেবে আমরা চেষ্টা করবো সেভাবে সবকিছু করা। দীপিকা মণ্ডল, রাউতারি গ্রাম পঞ্চায়েতের। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডেলের কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,